তৈরি হবে যে পুলিশ উপদ্রুত মানুষ তাদেরকে সহায়তা করবে, যে জনপ্রশাসন জনগণের কল্যাণে আসবে, আমরা সেই প্রশাসন চাই। সংস্কার করতে কত সময় লাগবে? বিচার বিভাগ হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল। সেই বিচার বিভাগ সংস্কার করতে কতদিন সময় লাগতে পারে? বেশি দিন তো সময় লাগার কথা নয়। আজকে রাষ্ট্রপতির বিষয় নিয়ে কথা উঠেছে। আমরা সবাইকে বলব যে আমরা জানি যে রাষ্ট্রপতি তিনি ফ্যাসিবাদেরই একটি প্রোডাক্ট, কিন্তু আপনার যদি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ছোটখাটো যদি গর্ত হয় আপনি সেই গর্ত টপকে পার পেতে পারবেন, কিন্তু বড় গর্ত যদি হয়, খাল যদি বড় হয়, তাহলে তো সেটা টপকানো সম্ভব না। টপকাতে গেলে হয় ডুববেন, নাহলে আপনারা পড়ে যেতে পারেন। সুতরাং যাতে কোনো সাংবিধানিক শূন্যতা তৈরি না হয়, এই জন্য অনেক চিন্তা করে আমাদেরকে কাজ করতে হবে। অল্প শূন্যতায় সেই শূন্যতা ভরাট করা যায়, কিন্তু বড় শূন্যতা হলে ওটা ভরাট করা খুব মুশকিল হয়। এবং এইখানে শেখ হাসিনার পতনে যারা অসন্তুষ্ট হয়েছেন, বাংলাদেশের ভিতরে কিছু মানুষ এবং বাইরে, তারা নানা চক্রান্ত ষড়যন্ত্রে মেতে উঠবে। সুতরাং সাংবিধানিক শূন্যতা যাতে না হয়, আমরা মোটামুটি ভাবে একটি ন্যূনতম সাংবিধানিক কাঠামোর মধ্যে আমরা সংস্কার এবং আবার সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেই পদক্ষেপগুলো আমাদের নিতে হবে। আমি সন্ধ্যা হয়ে আসছে, মাগরিবের আজান দেবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কিছু এই কথাটুকু বলতে চাই যে আমাদেরকে একটা বড় পথ এখনো পাড়ি দিতে হবে, অতিক্রম করতে হবে। তবে বাংলাদেশকে আর কেউ পরাধীন করতে পারবে না, বাংলাদেশকে আর কেউ নকল রাখতে পারবে না। বাংলাদেশ আর বাইরের কারো কথায় এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে, সেই আশা করা ভুল হবে। আপনাদের